এশিয়ায় নতুন করে রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ভূ রাজনীতি এখন ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে। পরিস্থিতি আগামী দিনে কোন পথে হাঁটে সেটি অন্যরকম একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারা বহির্বিশ্বের বিশ্ব নেতারা যেন মেতে উঠেছেন। সাধারণ জনগণ, সাধারণ মানুষ মনেই হয় না এদের কথা তারা চিন্তা করে। যাই হোক, আমাদের আজকের মূল টপিক হচ্ছে ভারতকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিল পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব। মূলত পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে একটি সামরিক চুক্তি তৈরি হচ্ছিল, সেই সামরিক চুক্তির মাঝে তুরস্ক তারা আবার নতুন করে তাদের সঙ্গে একজোট হওয়ার চেষ্টা চালাচ্ছে। ভারত উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু হালকা হলেও চিন্তার ভাঁজ পড়বে। কেননা যদি এই শক্তিগুলো একত্রিত হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে আধিপত্য বিস্তার করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, সে আধিপত্য বিস্তারটাও কিন্তু হটে যাবে। পাশাপাশি ভারত তারা যে আগ্রাসন চালায়, বিশেষ করে পাকিস্তান এবং আমার পার্শ্ববর্তী দেশ আরেকটা আমাদের বাংলাদেশ, সেখানেও কিন্তু তাদের এই আগ্রাসনটা একটা অনেক ধরনের প্রভাবিত হতে যাচ্ছে। তো কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, আমি যদি আপনাদের সেই নিউজটি একটু পড়ে শোনাই তাহলে আপনারা বিষয়টা একটু বুঝতে পারবেন। কি বলছে চলুন আজকের আমরা নিউজটি একটু জেনে আসি। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির তুরস্ক যুক্ত হতে আগ্রহী বলে জানিয়েছেন ব্লুমবার্গ। এতে তিন দেশ মিলে নতুন একটি ত্রিপাক্ষিকীয় নিরাপত্তা জোট গড়ে তুলতে পারবে, যা মধ্য প্রাচ্য বা আশপাশের অঞ্চলের শক্তির ভারসাম্য বড় পরিবর্তন হতে পারে। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সঙ্গে যে বিষয় আলোচনা অনেক দূর এগিয়ে এবং শীঘ্রই চুক্তি হওয়ার সম্ভাবনা বেশি। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তুরস্কর যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। এতে বলা হয়েছে, এক দেশের উপর হামলা হলে তা দুই দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে তুরস্কের স্বার্থ এখন দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা, পাকিস্তান, সৌদি আরবের সঙ্গে মিলেছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় তুরস্ক নিজস্ব নিরাপত্তা জোট শক্তিশালী করতে চায়। এই জোটে সৌদি আরব অর্থনৈতিক শক্তি, পাকিস্তান পারমাণবিক এবং সামরিক ক্ষমতা এবং তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারে। তবে এমন জোট ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের জন্য নতুন উদ্বেগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এ বিষয়ে এখনো পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের পক্ষে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি। বন্ধুরা, আজকে আমরা যে নিউজটা থেকে একটু বুঝতে পারলাম সেটা হচ্ছে আগামী ভূ রাজনীতি অন্যদিকে মোড় নিতে যাচ্ছে। এবং এই তিনটি রাষ্ট্র যদি তারা এমন প্রতিরক্ষা চুক্তি করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ভারত আর আফগানিস্তান তাদের জন্য কিন্তু অনেকটাই তাদের জন্য হুমকি স্বরূপ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। জানি না আগামীর রাজনীতি কোন পথে হাঁটছে এবং কোন পথেই তারা এগোবো, সেটি এখন একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।